হ্যালো, আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলবো চিকেনের একদম পাতলা ঝোলের একটা রেসিপি, যাতে না কোনো বেশি মশলা আছে, না তোমাদের বেশি সময় লাগবে। খুব তাড়াহুড়ো থাকলে অথবা পাতলা ঝোল খেতে ইচ্ছে করলে, একদম স্পাইসি খেতে ইচ্ছে না করলে এই চিকেনের রেসিপিটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো। আর ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কেমন হলো। ফার্স্টে আমরা খানিকটা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে কটা গোটা গোলমরিচ, 2 টুকরো দারচিনি আর একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তো একটু যখন চিটপিট করবে ফোড়নগুলো, তার মধ্যে আমি 2টো বড় পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে নেবো, আর গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসবে যখন, তারপর তার মধ্যে আদা রসুন আর লঙ্কা বাটাটা মিক্স করে দেব। আমি একটা গোটা রসুন, মিডিয়াম সাইজের একটা গোটা রসুন আর একটুখানি আদা আর 3টে মতো লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি, সেটা এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেবো। এই তেলটার মধ্যে পেঁয়াজটা ভাজলে তেলে একটা সুন্দর গন্ধ ছড়ায়। এবার এই বেটে রাখা আদা রসুন লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর খানিকটা জল দিয়ে কন্টেনারটা ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি, তাই জলটা একটু বেড়ে যাবে। তখন আমি গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে দিয়েছি, যাতে আস্তে আস্তে এটা মানে তেল ছাড়তে শুরু করে। এবার অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলা দিয়েছি। এখানে মশলা একদমই কম দেব, রান্নাটা আমরা প্রেশার কুকারেই করব, আর খুব বেশি কষানোরও দরকার নেই, তাই মশলা খুব একটা বেশি দেবেই না। এই দেখো, এবার কিন্তু আমাদের এই বাটাটা প্রায় কষে এসছে, একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় যেটা করব, আমাদের ধুয়ে রাখা মাংস কিন্তু আমি ম্যারিনেট করিনি, জাস্ট ধুয়ে রেখেছি, ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে অ্যাড করে মাংসটাকেও একসাথে কষাতে থাকবো। এরকমভাবে 1 মিনিট ফুল ফ্লেমে মাংসটাকে কষাতে থাকবো। তারপর আমি কয়েকটা আলু কেটে রেখেছিলাম, মাংসে আলু না থাকলে তোমার একদম পোষায় না, কয়েকটা আলুর টুকরো কেটে রেখেছিলাম, সেগুলোও এর মধ্যে অ্যাড করে দিয়ে একসাথে কষাতে থাকবো। এখানে কিন্তু আলাদা করে আলু ভেজে রাখার কোনো ব্যাপার নেই, এতে তোমাদের তেলও কম লাগছে প্লাস সময়ও কম লাগবে। আমার প্রচুর তাড়াহুড়ো থাকলে আমি এটাই ট্রাই করি। এবার মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, সেই অবস্থায় জল দিয়ে দেবো। জল ততটাই দেবো যাতে সমস্ত কিছু ডুবে যায়, আর যেহেতু প্রেশার কুকারে করবো খুব একটা জল কমবেও না। আর নুনটা একটু চেক করে নিও। এবার প্রেশার কুকারটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব এবং সাথে সাথেই খুলে ফেলবো, বেশিক্ষণ রাখবো না, কারণ আমরা প্রেশার কুকার খোলার পর খানিকক্ষণ ফোটাবো। বেশিক্ষণ যদি রেখে দিই তাহলে কিন্তু মাংস একেবারেই সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে আর কি। এবার প্রেশার কুকার খুলে যখন ফুটছে, তার মধ্যে খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম আর 2টো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। আগে 3টে লঙ্কা বেটে দিয়েছিলাম, এখন 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ওপর থেকে অল্প একটুখানি গরম মশলা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারো, তাহলেই কিন্তু এই মাংসটা রেডি। খানিকক্ষণ প্রেশার কুকারের ঢাকনা খোলা অবস্থায় ফোটাবে, তাহলে কিন্তু টেস্টটা অনেকটা বেটার আসে। আর 1 চির লেবু দিয়ে তোমরা যদি গরম ভাতে এই মাংসটা খাও, তাহলে কিন্তু দারুণ টেস্টি লাগবে। একবার ট্রাই করে দেখো কিন্তু।